ওয়াজ মিডিয়া সার্ভিস। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। আমি তোকে স্বাধীনতা দিয়ে দিলাম, তুই কোথায় যাবি? জাহান্নামে যাবি। যদি যাইতে চাস করার কিছু নাই, আর যদি জান্নাতে যাইতে চাস জান্নাতের কাজ করে জান্নাতে চলে যাও। কার কথা? আল্লাহর কার কথা? আল্লাহ তাআলা নিজে বলতেছে আমি ওয়াজ করতেছি। আল্লাহ বলতেছে, আল্লাহ ওয়াজ করে, বান্দা আমি গোলাম আল্লাহর কথা বলতেছি, আল্লাহর সাথে কথা বলতেছি, আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আপনারা শুনতেছেন, আল্লাহর কথা শুনতেছেন। সুবহানাল্লাহ। সে মহান রব্বুল আলামিন একটা ক্ষমতা দিয়েছে সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাম। সমস্ত প্রাণী 18,000 মাখলুকের ভাষা তিনি বুঝতে পারতেন। 18,000 মাখলুকের ভাষা বুঝতে পারতেন। 18,000 মাখলুকের সাথে কথা বলতেন। কথাবার্তা বলতে তার একটা বন্ধুত্ব হয়ে গেছে, খায় খাতির হয়ে গেছে। একদিন দাওয়াত দিলেন, সংক্ষিপ্ত আলোচনা তাফসীরের মধ্যে আসছে, দাওয়াত দিলেন আমি তোমাদের সকলকে দাওয়াত দিয়ে খাওয়াবো, তার আগে আমি আল্লাহর কাছ থেকে একটু পারমিশন নিয়ে নিই। 18,000 মাখলুককে আমি দাওয়াত করে খাওয়ার ক্ষমতা আমার আছে কিনা, আল্লাহর সাথে একটু কথা বলি। আল্লাহর অনুমতি লাগবে কি? লাগবে। পয়গম্বর হইয়া আল্লাহর কাছে অনুমতির জন্য দরখাস্ত করলেন, প্রার্থনা করলেন, অ্যাপ্লিকেশন করলেন। আমরা পারবো, ছেলের আকিকা দিছি অথবা ছেলের বিবাহ করাবো, 10,000 মানুষ খাওয়াবো, খাওয়াইতে পারবো, ইনশাআল্লাহ নাই। কি কর? অনুমতির দরকার নাই, টাকার গরমে এমন কেমন জানি করে। আল্লাহ কয় তুই যখন এই কাজ করলি, যা, আমার খেলা যখন আমি ঠিকই খেলবো। মানুষ সব দাওয়াত দিছে, মানুষ আসতেছে খাইতেছে, আসতেছে খাইতেছে। দুপুরবেলা জোহরের নামাজের পর থেকে খাওয়া শুরু করছে, 3টার সময় মানুষ আসতেছে আর আসতেছে, খাবার নাই, শেষ। কাণ্ডটা ঘটাইলো কি? আল্লাহ। কে ঘটাইলো? আল্লাহ কয় ইনশাআল্লাহ কষ্ট নাই, আমার উপর তাওয়াক্কুল করস নাই, সম্পদের বড়াইতে কইছো, সব মানুষ আমি খাওয়াবো। সেজন্য সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমি সমস্ত জাতিকে একবেলা দাওয়াত করে খাওয়াইতে চাই। আল্লাহ কয় পারবা না। আল্লাহ কি কয়? কথা কয় না কেন? পারবা না। আবার কয় আল্লাহ পারবো। যে ধন সম্পদ তুমি আমারে দিছো, সুলাইমান নবীর যে ধন সম্পদ, এই ওয়াজ করার সময় এখন নাই। বলতেছে যে ধন সম্পদ তুমি আমারে দিছো, পারবো না, পারবা না। তারপরে বলতেছে এই গাড়িগুলি এত বাঁশি বাজায় কেন? এখান দিয়ে গাড়ি বন্ধ করে দেন, আমরা চুপ করে এখান দিয়ে গাড়ি যাবে। কত বড় বেয়াদব! এখানে কোরআন হাদিসের আলোচনা চলতেছে আর ডিস্টার্ব করো তুমি, আওয়াজ দিয়া নিয়া। খুব গাড়ি আলাই গেছে, গাড়ি একটা গাড়ি এখান দিয়ে যাবে, একটা যখন আওয়াজ জানো হয় না, এদিকে বাজার মনে করেছো? ভাই আমার কি এখন আল্লাহর কাছে 2বার বললো, 3য়বার আল্লাহ এক্সকিউজ মি, পারমিশন দেন, আমি পারবো। আল্লাহ কয় পারলে খাওয়াওগা, পারলে খাওয়াওগা। অনুমতি হইছে? কথা কয় না, এই জোরে কথা না করে ওয়াজ করব না। হয় নাই, পারমিশন হইছে? হয় নাই। সুলাইমান নবী বুঝতে পারছে, হ্যাঁ হয়ে গেছে না। তিনি তো মনে করছে হয়ে গেছে না, পয়গম্বর তো বুঝে হাত নাই, কিন্তু তার খেয়াল অনেকগুলি সোলজার সৈন্য সামন্ত নিয়েছে, রান্না শুরু করেছে। রান্না চলছে 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 6 মাস। সবাই বলছে আমি যখন আসতে বলবো তখন আপনি এর আগে আর আসবেন। তাফসীরের কিতাবে এবং অন্যান্য কিতাবের মধ্যে লেখে রান্না হয়ে গেছে 6 মাস। কেউ লেখে 62
এরা দিয়ে আরো আওয়াজ বেশি বাড়াই দিবে। ভাইয়া এখন 6 মাস পর সমুদ্রের ভিতর থেকে একটা মাছ বিশাল আকারে পানি, সমুদ্রের পানি উঠিয়ে আসতেছে, মনে হয় গোটা সমুদ্রের পানি উঠে নিয়ে আসতেছে। এসে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে, মাথার সামনে সুলাইমান নবীর দিকে জবান দিয়ে কথা বলতেছে। তিনি তার ভাষায় কথা বলে, সুলাইমান নবী বুঝে। আল্লাহ তাআলা কত ভাষা বোঝার তৌফিক দিয়েছে আমাদের। বাবা আব্বা, আব্বার নাম কি? আমাদের আদি আব্বার নাম কি? আদম আলাইহিস সালাম। আব্বাজান একটা দুইটা ভাষা বুঝেন, তাফসীরের কিতাবে লেখে, কিতাবের মধ্যে লেখে, হাদিস শরীফে পাওয়া যায় 6.5 লক্ষ ভাষার পণ্ডিত ছিলেন বাবা আদম আলাইহিস সালাম। আমার নবী আবার কেমন ছিল? সাইয়েদনা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত গুণ, জ্ঞান, যত ভাষা এবং যত মর্যাদা ছিল সব একাই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহকে ঢাইলা দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, আমি বড় ব্যস্ত, দাওয়াত খাওয়ার জন্য আমি আসলাম, আমাকে খাবার দেন, জলদি খাবার দেন, আমি খেয়ে চলে যাব, আমার কাছে সময় নেই। সুলাইমান নবী ডাক দিয়া বলে, তুমি কি জানলাম আমি রান্না কমপ্লিট করার পরে সবাইকে একসঙ্গে ডাক দিব? সবাইকে তো বলে দিয়েছি। বলে, ও আল্লাহর নবী, আমার বড় তাড়া আছে, আমার বড় ব্যস্ত আছি আমি, আমাকে খাবার দিলে দেন, না দিলে না দেন। যদি না দেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলবো দাওয়াত দিছিল, গিয়েছিলাম, খাবার দেয় নাই। পয়গম্বর সুলাইমান নবীজি বুঝতে পারলেন, এবার ডেকে বলেন, তুমি একা একা কতটুকু খাইবেন? পারলে যতটুকু পারো খেয়ে যাও, খেয়ে চলে যাও, তোমার ব্যস্ততা বেশি, আমি বুঝতে পারছি, খাইয়ে দাও। সুলাইমান নবী কাজে ব্যস্ত, যা খাইছে মাসটায়, যা খাইছে এক খাবায়, যারা আনছে 6 মাসে সব খাইয়ে দিচ্ছে। এক লোকমা এক খাবায় খাইছে। সুলাইমান নবী এখন ডাক দিয়া কি কয়? আল্লাহ কোরআনের মধ্যে উঠে দিয়েছে সে কথা কি? আরো আছে, আরো আছে, আরো অবশিষ্ট আছে, আমি তো খেয়ে ফেলছি। সুলাইমান নবী বড় বড় চোখ চাকাই একবার খাইছে, সবটাই খেয়ে ফেললো, সব খেয়ে ফেললো, একটাই অবস্থা, বাকিগুলো খাওয়া মুখে ফেলে। সুলাইমান নবী, এক লোকমায় তোমার সব খাবার খেয়ে ফেলছি, তুমি আমাকে আর খাবার দিতে পারতেছ না। আমি সমুদ্রের মধ্যে বাস করি, সমুদ্রের মধ্যেই ওই মহান রব্বুল আলামিন এইরকম 3 লোকমা খাওয়াইয়া আমার জীবন, আল্লাহর নাম আল্লাহু রাযিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ উত্তম রিজিক দাতা কে? আল্লাহ। আল্লাহ মানুষকে খাওয়ায়, কার কোন খাবারের দরকার সেটার ব্যবস্থা করে দিয়েছে। ডাক্তার বলেছে ভিটামিন ওয়ালা ডাক্তার, যার ভিটামিন অভাব, এই ডাক্তার আজকে এমবিবিএস বসেছে। এখন যেগুলি দুর্বল কিসিমের, চোখের সমস্যা, হার্টের সমস্যা, শরীরের সমস্যা, ভিটামিন অভাব, কার কোনটা দরকার? বাবা তোমার ভিটামিন সি দরকার। আমি তো গরিব মানুষ, ভিটামিন সি ফাইল কত দাম, এত দাম, আমি তো খেতে পারবো না। এক কাজ করো, ভিটামিন সি আছে কামরাঙ্গার ভিতরে। কিসের ভিতরে আছে? কামরাঙ্গা খাও, বাড়িতে আসে না? এটা আছে, তাহলে খাও, খেতে থাকো। শাকসবজি, সবুজ শাকসবজি খাও,
খাইলে ভিটামিনের অভাবটা পূর্ণ হয়ে যাবে, চলে যাবে। আরেকটাই আইছে ভিটামিন, তারও অভাব। কি দরকার? ভিটামিন ডি, ভিটামিন এ, এইগুলি আমার দরকার। সলিউশন দিয়ে দিলেন, এই ফাইল খেলে এটার মধ্যে সব আছে, সুস্থ হয়ে যাবা। এত টাকা পয়সা আমি কিনতে পারবো না, একটা কাজ করো, ভিটামিন এ দরকার হলে লাল জাতীয় যেগুলি আছে, যেমন পেঁপে, পেঁপে খাও, পেঁপে খাইলে ভিটামিন এ পেয়ে যাবে, চোখের জ্যোতি বেড়ে যাবে। এইভাবে হাজারো মানুষ রুগী দেখলেন, হাজারো রকমের ভিটামিনের ফাইল দেখালেন, সমস্ত ভিটামিন খাও, কেনার কারো কারো ক্ষমতা আছে, কারো কারো নাই। তিনি আবার সলিউশন দিয়ে দিলেন, আল্লাহ এই ফলের মধ্যে এই ভিটামিন রাখছে, এই ভিটামিন খাইলে অভাব পূর্ণ হয়ে যাবে। সে আল্লাহ তাআলা বান্দার প্রয়োজন মিটিয়ে দেন, যার যেটার। সেই মহান আলিশানের দরবারে আমরা এরপরও কি শুকরিয়া আদায় করবো না? যখন মাছ এই কথা কইলেন, মানে হালকার উপর একটা ঝাপসা মেরে দিলেন, সাইয়েদনা সুলাইমান নবী সিজদায় পড়লেন। আরে আমারে তো হুকুম দেয় নাই, অর্ডার দেয় নাই, আমারে তো বলছে পারলে খাওয়াও গিয়া, আমারে তো হুকুম দেয় নাই। এতক্ষণ পর গোড়ায় পানি গেছে, আল্লাহু আকবার বলিয়া সিজদায় পড়ে গেলেন। ক্ষমা করে দিলাম, এমন ভুল কখনো করবা না। ভুল হয়েছে, গুনাহ হয় নাই। কি হয়েছে? ভুল হয়েছে, গুনাহ হয় নাই। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যেই ফল খেলো, নিষিদ্ধ ফল খাইলো, গুনাহ হয় নাই, ভুল হয়েছে। ভুলের জন্য কি শাস্তি দিল? জান্নাত থেকে বের করে দিল, ল্যাংটা করিয়ে দিল, দুই স্বামী স্ত্রীকে দুই দেশের মধ্যে ফেলে দিল। এই যে তাদেরকে যে শাস্তিটা দিলেন, আমরা সেই আদম সন্তান মহান রব্বুল আলামিনের এই জমিনের উপরে কত নাজ নিয়ামত খাওয়াইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জীবনটা বাঁচাচ্ছে। তারপরেও আল্লাহর জমিনের উপরে আমরা পাপ করতেছি, শিরকি করতেছি, বেদাতি করতেছি, কত রকমের গুনাহ কাজ করতেছি, আমরা মিথ্যা কথা বলতেছি, আসলকে দখল দিয়া চালাইয়া দিতেছি। কথা কাও বিশ্বের জনতা, আমরা তো সেই মুসলমান। আছে কি আমাদের? আছে আমাদের চাপা। মুসলমানের আছেই চাপা। কথা বলার সময় বকবকাইয়া হয়। আমি বলি এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করলে এই হবে, আসলে কি ঠিক করছে? ঠিকই করছে, ঠিক করছে, নিজে যেটা করে সেটা আর করে না। চোরে চুরি করছে, এই চুরি করিয়া এই বেড়া সর্বনাশটা করছে, রাইতে চুরিও করছে, মারারও করিয়া গেছে, এটা কি ঠিক হয়েছে? চোর নিজে হইল উপস্থিত, ধরা তো খাইলে করে, আসলে এটা ঠিক হয়নি, এটা ঠিক করে নাই। এই ছাগলের ঘরে ছাগল, তবে তুই এইখানে বললি কিছু ঠিক করেন নাই, কিন্তু তুই যেই কাম করছিস, মানুষের চোখে ধুলা দিয়েছিস, মানুষ দেখে নাই, দেখছে কে? আল্লাহ। তুমি যে গুনাহ করো, রাতের অন্ধকারে করো, প্রকাশ্যে করো, দুনিয়ার মানুষকে ধোঁকা দাও, সুদ খাও, মিথ্যা কথা বলো, মানুষের পেটে লাথি মারো, দেখে কে? আল্লাহ। চলে বলো, দেখে কে? আল্লাহ। বিচার হবে কি হবে না? বিচার আল্লাহ একদিন করবে। তিনি তো বিচার, তিনি কি বিচার? আলাইহিসসালাহু বিআহকামিল হাকিমিন, বিচার তো তিনি করবে। সেই দিন পার পাইবে না। ৬০-৭০ বছরের এই জিন্দেগির জন্য এই কারবারগুলি করতেছো, নিজের এই ৬০-৭০ বছরের স্বার্থ হাসিল করার জন্য ফাইজলামি করতেছো, গুনাহ করতেছো, কবিরা গুনাহ করতেছো, অপরাধ করতেছো, মানুষ খুন করতেছো। অনন্তকাল এই দুনিয়ার পরে আরেকটা জীবন আছে, অনন্তকাল জাহান্নাম, আর তা না হয় অনন্তকাল জান্নাত। ফাইজলামি আর কত করবা, ছেড়ে দাও, ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না, শুধু নিয়ত করলেই হয়। কথা বুঝতে পেরেছেন? আমি কিছু নিয়ত করেছি এই বছর, এটা করবো না, এটা করবো না, এটা করবো না, দেখি হয় কিনা। আল্লাহর মেহেরবানি ৬ মাস চলতেছে, হইতেছে, সমস্যা হয় না।
ওটা সামান্য একটা ব্যাপার হইতেছে, সমস্যা হয় না। নিয়ত করেছি আমি নিজে, চেষ্টা করলে সব হয়। চেষ্টা করে জীবনটা ইসলামিক একটা শখের মধ্যে ফেলে দেন, তারপরে জীবনটা চালান। বলেন শখের মধ্যে ফেললাম, 5 ওয়াক্ত নামাজ আমি রেখেছি, আমার 1 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না, জামাত ছাড়া নামাজ পড়বো না। ইচ্ছা করে হয়ে যাবে, ইচ্ছা করলেই আল্লাহ হয়ে যাবে। আমাদের ইচ্ছা নাই, আল্লাহর আইন, আমরা আল্লাহর আইন মানতে রাজি নেই। আর না মানলে ভালো কথা, না মানে জাহান্নামে দেবেন জান দিয়া। বুড়াকালে হস খস করণ লাগবো, যত গুনাহ করছি, পাপ করছি, অন্যায় করছি, আল্লাহ তাআলা এত গুনাহ করেছি মাওলা হে কারীম, এত গুনাহ করেছি, এখন একটু হস করে আসি, হস করে আসছে, হস করে আসছে। তোমার শয়তানি আল্লাহ বোঝে না, কথা কয় না, বুঝে আল্লাহ বোঝে না, বুঝে আল্লাহ জুয়ান কাল ভালোবাসে না, বুড়া কাল ভালোবাসে। জুয়ান কাল ভালোবাসে, জুয়ান কাল ভালোবাসে। ইবাদত আল্লাহ কবুল করে, বুড়া কালের ইবাদত আল্লাহ কবুল করে না। যার জুয়ান কালের ইবাদত আছে, বুড়া কালে যখন ইবাদত করবে, এই জুয়ান কালের ইবাদতের খাতিরে বুড়া কালের ইবাদত আল্লাহ কবুল করে। জুয়ান কালের খবর নাই, বুড়া কালে আল্লাহ দিব দায়িত্ব বাসন নাই। এই যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে, আল্লাহ মুসলমানদের উপরে যা ফরজ করেছে তা আদায় করার পরেও অতিরিক্ত, এটাকে নফল বলা হয়, এই নফল ইবাদত করতে করতে, অতিরিক্ত ইবাদত করতে করতে সাধারণ মানুষগুলোই আল্লাহ বলা হয়ে গেছে। যেমন সাইয়েদনা হযরতে গৌসুল আজম তাসলিকি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? কথা কর, চিনেন? কারা কারা চিনেন? হাত তুলে দেখান তো, কারা কারা চিনেন? কারা কারা চিনেন? কয়েকজন দেখছেন, দেখছেন নিজে বলুন, তাহার করলেন দিল্লি 2-1টা হাত তুলছে, আর কেউ বলে না। এটি খুব চালাক, এটি খুব চালাক, কারণ দেখি নাই, নাম শুনছি। হুজুরে কইছে কারা কারা চিনেন, হাত তুলবো কেন, দেখি নাই, চিনতো কেন? এইবার বলতে চাই, কারা কারা নাম শুনছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি? বুঝতে পারছি, আমার ওয়াজ, আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। হাত নামান, মাশাআল্লাহ। নাম তো শুনছেন না? তরিকায়ে কাদরিয়া, খাজা কত বড় আল্লাহর ওলি ছিলেন। আনা সাগরের পানি সবটা বর্তার মধ্যে ঢুকাইয়া গেছে। কে করছে? এত পানি কই গেল? বর্তার মধ্যে ঢুকাইছে। কত বড় আল্লাহর ওলি। খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী মুজাদ্দিদ আল-ফিসানি নাম শুনছেন না? শাহজালাল আমাদের বাংলাদেশে সিলেটের মধ্যে শুয়ে আছে, শাহপরান সিলেটে শুয়ে আছে। এরা কি আল্লাহর ওলি। আপনার আমার কাছে একটা কুত্তাও আসে না। আর বাংলাদেশের রাষ্ট্র যারা পরিচালনা করে, নির্বাচন আসলেই তার আগ দিয়ে আগে ওইখান থেকে শুরু করে, ঠিক কিনা? আল্লাহর ওলির দোয়া, আল্লাহর ওলির বরকত, ফয়েজ বরকত নিয়া নির্বাচনের কার্যক্রম শুরু করলো। আজকে আমরা এখানে যারা আসছি, ব্যাপারীর হুজুর এখানে শুয়ে আছে, আল্লাহর ওলি। ফুরফুরার একজন খলিফা এখানে শুয়ে আছে, ফুরফুরার একজন খাদেম এখানে শুয়ে আছে, আল্লাহর ওলি শুয়ে আছে। আমরাও তার কাছ থেকে কিছু ফয়েজ বরকত চাই কি চাই না? তিনি আল্লাহ ওয়ালা হয়েছে। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, তার বাহাজাতুল আসরার কিতাব এখন বাংলায় বাইর হয়েছে, কইলেন পিছনের অংশে শেষের দিক দিয়ে লিখেছে, ইবাদত করেন, ইশারের নামাজ পড়লেন,
নামাজ আদায় করার পরে এক পায়ের উপরে দাঁড়াইলেন, এক পায়ের উপরে দাঁড়াইয়া সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করলেন। আমরা করি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো লাগে? আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলুন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আমিন। কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা যদি শুনি পড়ি তারপর তৃপ্তি মিটে না, ঠিক কিনা? এত মজার কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত পড়বি ততই মজা লাগবে। বিশ্বের কোন কাফেরদের কোন অনুষ্ঠানের মধ্যে সভ্যভদ্র যদি কাফের গোষ্ঠী হয়, লক্ষ লক্ষ কাফেরদের মধ্যে যদি সুযোগ পাও, আল্লাহ তাআলার এই কোরআন কারীম থেকে একটু তেলাওয়াত করো, তেলাওয়াত করবা, দেখবা কাফের গোষ্ঠীর চোখ দিয়া পানি দর দর করে পড়তে থাকবে। ঠিক কিনা করে খাও? ইতিহাসটা এরকম হয়েছে। পড়াত তেলাওয়াত শেষ, এরপরও খ্রিস্টানের বাচ্চা কাফেরের বাচ্চা বলবে হুজুর কি শুনাইলেন, আরেকটু শুনান। এই হলো কোরআনের আজিমাত। তেলাওয়াত যত করবে মজা শেষ হবে না, শুধু মজাই মজা। আল্লাহু আকবার। কাল বাসে এইভাবে তেলাওয়াত করছে, যে অনুষ্ঠানের মধ্যে তেলাওয়াত করতেন অনেক সময় দেখা যায় মানুষ তার তেলাওয়াত শুনে ছাদের উপর থেকে লাফ দিয়ে প্রাণ ত্যাগ করত, শহীদ হয়ে যেত। কাল বাসে যখন তেলাওয়াত করতেন কাফেরেরা মুসলমান হয়ে যেত। এটা সেই কোরআন কারীম। আমরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দিয়েছে কোরআন কারীম। আমরা তার মূল্য বুঝি না, মূল্য দিতে জানি না। সূরাতুল ফাতিহা শরীফ আল্লাহ তাআলার নবী বলেন, বুখারীর হাদিস, ও মানুষ শোনো, তুমি যদি একবার কোরআন শরীফ তেলাওয়াত করতে চাও, তুমি যদি একবার খতম দিতে চাও, তাহলে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়ো এবং সূরা ইখলাস শরীফ 3 বার পড়ো। আমি রব্বুল আলামিন তোমার আমলের মধ্যে এক খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দেব। ঠিক কিনা করে কর? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এরপরে ডান পায়ের উপরে দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত করলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। এবার তেলাওয়াত করতে লাগলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। পড়তে পড়তে সূরা মাইদা পর্যন্ত চলে গেছে, 15 পারা শেষ। এক পায়ের উপরে দাঁড়াইয়া আল্লাহু আকবার। তেলাওয়াত শেষ, রুকু করলেন, সিজদা করলেন, আবার বাম পায়ের উপরে দাঁড়াইলেন, দাঁড়াইয়া আবার সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করলেন। 15 পারার থেকে আবার শুরু করলেন। তেলাওয়াত করতে করতে 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত শেষ। এরপরে রুকু করলেন, সিজদা করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এক খতম কোরআন শরীফ তেলাওয়াত খতম হয়ে গেল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই নিয়মে একই রেট 15 বছর, অন্য কিতাবে লেখে একই রেট 40 বছর। 40 বছর এশারের ওযু দিয়া 40 বছর ফজরের নামাজ পড়ছে একই রেট। সুবহানাল্লাহ। একটা লোক বলেন হুজুর এমন আমল একদিন আমি করছি, আছেন তো? সম্ভব না। এইভাবে যদি ইবাদত করে 40 বছর, আল্লাহ তাআলা খুশি না? খুশি। আল্লাহর ওলিদের কাছে
কাছে একটা আল্লাহর পক্ষ থেকে কি আসে? ইলহাম আসে। কি আসে? ইলহাম আসে। আর নবীদের কাছে আসে ওহী। নবীদের কাছে কি আসে? ওহী আসে। নবীদের কাছে ওহী আসে। আর ওলিদের কাছে কি আসে? জোরে বলেন, কি আসে? ইলহাম আসে। মোহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, মোহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব জলিল। নবী কোনো কথা বলেন না যতক্ষণ জিবরাইল আল্লাহর পক্ষ থেকে ওহী না নিয়ে আসেন। জিবরাইলও কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইলকে আল্লাহ তাআলা কথা বলার নির্দেশ না দেয়। ঠিক কি না? আল্লাহ পাকের নবী মানব জাতির কাছে যেই কথাগুলি বলেছেন সেই সব কথাগুলি কি ছিল? কি ছিল? যখন সব কথাগুলি ওই ছিল। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর নবী যা বলছে সব কথা আল্লাহর কথা, ওহী। নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন নাই। হাদিস শরীফ যা বলছে এটাও ওহী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পয়গম্বরদের কাছে ওহী দিয়া দিতেন। ওহী দিতেন জিবরাইলের মাধ্যমে। জিবরাইলের মাধ্যমে নবীদের কাছে ওহী আসে। একটা মাধ্যম লাগে। এইটা হলো আল্লাহর নবীদের শান, ইজ্জত। আর আল্লাহর অলির জামানা, এইটা হলো অলির জামানা, এটা নবীর জামানা না। নবী আসার ধারাবাহিকতা যখন বন্ধ হয়ে গেল, আল্লাহ তাআলা ঘোষণা করলেন সূরা আযাবের মধ্যে, বলতে লাগলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবী ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার আল্লাহ বলেন, আমার হাবিব কারো পিতা নন। তিনি হলেন রাসূল, তিনি হলেন আখিরি রাসূল। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর পাঠাইলাম, একটা আসছে তারপরে আরেকটা আসলো, আরেকটা যখন বিদায় হলো তারপরে আরেকটা আসলো। এইভাবে আস্তে আস্তে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 নবী ও রাসূল ধারাবাহিকভাবে আমি এই দুনিয়ার মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, আমি আল্লাহর পথে আনার জন্য, সঠিক পথে আনার জন্য যুগে যুগে এইভাবে আমি পয়গম্বর প্রেরণ করেছি। তিনি হলেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সভাপতি। আমার বাইরে আমি জানাইতে চাচ্ছি, আপনাদের কাছ থেকে জানতেও চাচ্ছি, সভাপতি আগে নির্বাচন হয় না পরে? আগে হয়। ভাষণ দেয় কখন? আগে না পরে? আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতের মধ্যে, জানে আলমে মিসহাকের মধ্যে সমস্ত নবীদের রূহগুলি এক জায়গায় করলে, এক জায়গায় করার পরে কোরআনুল কারীমের মধ্যে আসছে বাবা, সকল রূহুর সঙ্গে আল্লাহ তাআলা পরামর্শ করলেন, সমস্ত নবীদের রূহুর সঙ্গে। সব রূহদেরকে বলে দিলেন, তোমাদের কাছে এমন একজন রাসূল আসবে, এমন একজন নবী আসবে, যে নবী হলেন তোমাদের সভাপতি। আসবে, তারে বানাইলাম, সৃষ্টি করলাম সবার আগে, আর দুনিয়ায় পাঠাবো, ভাষণ দেবে সবার শেষে। আমি তোমাদেরকে বলে দেই, তোমাদের আমলে, কোনো পয়গম্বরের আমলে আমার আল্লাহর হাবিব যদি দুনিয়ায় এসে যায়, পয়গম্বর রে, তোমার পয়গম্বরিত্ব আর থাকবে না, তুমি অনুসরণ করবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের করতে কাজ চলবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিবা। সাক্ষী থাকো, আমিও সাক্ষী রইলাম। ভাইয়েরা আমার, জুরকানি শরীফ কিতাবের মধ্যে রাখি, এই আলমে মিসহাকের মধ্যে আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমরা আমাকে
বানাইতাম না, 18,000 মাখলুক বানাইতাম না, কিচ্ছু বানাইতাম না। ওই নবী আমার হাবিব, ওই হাবিবেই খনি আমি আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের কথা তোমাদের কাছে তুলে ধরলাম। আমারে মানলা, আমার সঙ্গে আমার হাবিবে মানো কিনা জোরে কও। সব নবীদের রূহ ডাকতে বলেন আল্লাহ তাআলা, আমরাও আল্লাহর হাবিব আপনার হাবিবকে মেনে নিলাম। আল্লাহ তাআলা বললেন তাহলে তোমরা আরবে মিসাকের মধ্যে তোমরা আমার হাবিবের কলেমা পড়ো, বলে দাও, তাড়াতাড়ি বলো। সকলেই সমস্বরে জবাব দিলেন, বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জগতের মধ্যে সমস্ত নবীরা আমার নবীরে মানলেন, আল্লাহরে মানলেন, নবীরে মানলেন, কলেমা পড়লেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে এই জগতের মধ্যে তোমরা হইলা আমার নবীর উম্মাহ। প্রত্যেকটা নবী আমার নবীর উম্মাহ। দুনিয়ায় যাইবা, দ্বীনের দাওয়াত দিবে, প্রত্যেকটা নবী দ্বীনের দাওয়াত দিবে। আমার কথা বলবা, আমি আল্লাহর কথা বলবা, তারপরে আমার হাবিবের কথাও বলে দিবা। আমাদের পরে পর্যায়ক্রমে আসার পরে শেষে একজন নবী আসবে, তিনি হলেন খাতামুন নবিয়্যিন, তিনি হলেন খাতামুল আম্বিয়া, তিনি হবেন আখির রাসূল, তিনি হবেন শেষ নবী, শেষ রাসূল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে বলতেছিলাম সেই নবীর উম্মত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, সেই নবীর কাছে ওহী আসে মাধ্যম দিয়া, একজন মাধ্যম দিয়া। নবী আসার ধারাবাহিকতা যখন বন্ধ হয়ে গেল আপনার আমার নবীর মাধ্যমে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবুয়ত বদ্ধ করলেন, ওখান থেকে আরেকটা সিলসিলা জারি করে দিলেন। সেইটা হলো ওলি আল্লাহদের যুগ, সেইটাই হলো বেলায়াত। সেইটা কি? বেলায়াত। যুগে যুগে পয়গম্বর এসেছে, পয়গম্বর আসিয়া মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য দাওয়াত দিয়েছে। আমার হাবিবও দাওয়াত দিয়েছে। নবী আমার থাকবে না, পৃথিবী শেষ প্রান্ত পর্যন্ত মানুষগুলি অন্ধকারে যেন হাবুল গুনাহ খাইতে পারে, সেই জন্যে আমার দয়াল নবীর উম্মতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি বনি ইসরাইল কওমের নবীর মতো দাওয়াতি কাজ করতে থাকবে। তাইলে আমার মানুষ, আমার এই বান্দাগুলি পথভ্রষ্ট হবে, ঠিক কিনা ধরে আমার আল্লাহর ওলিদের অনুসরণ করো। যখন আল্লাহর ওলিদের অনুসরণ করবা, পথভ্রষ্ট হবে না, পথটা ঠিক থাকবে, সঠিক পথে থাকবা। আল্লাহর ওলিদের অনুসরণ যখন করবা, তখন তোমাদের সমস্যা হবে না, রাস্তা ভুলে যাবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথটা তোমাদেরকে আল্লাহ দান করবে। সেই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কাছে ওহী আসলো, ইলহাম হয়ে গেল। আল্লাহ তাআলা ডাকতে কয় আব্দুল কাদের জিলানী রে, আমি আল্লাহ তোমার জন্য একটা জান্নাত বরাদ্দ করেছি। সুবহানাল্লাহ। জি আলহামদুলিল্লাহ বলেন। অনেক মানুষ পেয়েছে বলে আমার মা বোনেরাও পর্দার মধ্যে আছে, তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, প্রজেক্টরের ব্যবস্থা আছে, আছে না? প্রজেক্টরের ব্যবস্থা আছে, তারা দেখতে পাচ্ছে প্রোগ্রামটা। মা বোনদেরকে আল্লাহ বলেছে পর্দায় থাকুক, তারা পর্দায় আছে। কারণ মহিলারা যখন আসে দ্বীনের কথা শুনতে, তাদের সেই সুযোগ করে দেওয়া উচিত কিনা বলে এই তুমি এলেন শিখবা, মা বোনদেরকে অন্ধকারে রাখবা, এই শিক্ষা আল্লাহ দেয় নাই। তুমি নিজে এলেন শিখো, বাড়িওয়ালারাও শিখাও, এলেম শেখো। নারী পুরুষ সবার জন্য এলেম শিক্ষা করা খরচ, ঠিক কিনা বলে? মায়েরা পর্দায় থাকবেন, বাইর হবেন না। মায়েরা পর্দায় থাকবেন, বের হবেন না। কেউ যেন আপনার রূপ দেখে না। যদি আপনার রূপ
যথেষ্ট, আর লাগে না। ঠিক কিনা ধরে তো পর্দায় থাকবেন। ফুরফুরার সিলসিলা নিয়ম পদ্ধতি, কোন নারী আর পুরুষ কেউ কাউকে দেখতে পারবে না, এটাই ফুরফুরা শরীফের নিয়ম। আমি বাংলাদেশের মধ্যে এই পর্যন্ত অন্তত 20 থেকে 22টা দরবারে, বেতবাড়ি খানকা শরীফ, টাঙ্গাইল বেতবাড়ি খানকা শরীফ, এখানে আল্লাহর ওলি, আজকেও ফুরফুরার একজন আল্লাহর ওলি আগমন হবে। আল্লামা হযরত মাওলানা মুহাদ্দিস মুফতি আজমতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি উনি আসবেন। তবে আমি আপনাদেরকে বলবো, ফুরফুরার সিলসিলা হলো সঠিক সিলসিলা, সঠিক হক পন্থী। ঠিক কিনা বলুন ভাইরা? এবার আমি আপনাদেরকে একটু সুযোগ করে দিচ্ছি, আমরা যে কথাগুলি আছে কথাগুলি চলবে, একটু জিকির করবো কিনা? একটু জিকির করি, আওয়াজ দিয়ে করি, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা। আল্লাহর জিকির করতে অসুবিধা হয় নাকি? জবান আল্লাহ দিয়েছে, জবান করে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
কিতাবটার নাম হলো গাউসুল আজম, লেখছে জগতে বিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাবের মধ্যে লেখেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সঙ্গে কন্টাক্ট করে, আল্লাহ গো আমার মুরিদ সন্তান যারা হবে এরা কেমন হবে, আল্লাহ কিয়ামতের দিন এদের কি অবস্থা হবে, 50,000 বছরের রাস্তা হবে, 50,000 বছরের রাস্তা হবে হাসরের ময়দান, পুলসিরাতের ব্রিজটা হবে 30,000 বছরের রাস্তা, এই 80,000 বছরের রাস্তা আমার এই মুরিদ সন্তানগুলি আমারে যারা ভালোবাসে এদের অবস্থা কেমন হবে, কিভাবে তারা এই পয়সা পার হবে। আমার আল্লাহ তাআলা আল্লাহর ওলিকে ইলহামের মধ্যে জানাইয়া দিলেন, আব্দুল কাদের জিলানী রে তুমি কি তোমার মুরিদ সন্তানদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করাইছনি? আল্লাহ তাআলাকে ডাক দিয়া বড় পীর সাহেব বলে, হ্যাঁ আমি আমার মুরিদ সন্তানদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করাইলাম। আমার আল্লাহ বলেন লা শেষে ইল্লাল্লাহর আগে যতটুকু একটু ঘ্যাপ জায়গা আছে কি নেই? আছে। লা ইলাহা লা ইলাহা লা শেষে ইলাহার আগে যতটুকু গ্যাপ জায়গা আছে, যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো আল্লাহর ওলির কথা মতে, যদি এই জিকির করতে থাকো লার শেষে ইলাহার আগে যতটুকু জায়গা আছে এতটুকু সময়ের ভিতরে 80,000 বছরের রাস্তা পার করে দেব। বলি আল্লাহর কথা, বড় পীর সাহেব আল্লাহ তাআলাকে ডাক দিয়া আল্লাহ তুমি আমারে জান্নাত দাও। হ্যাঁ জান্নাত দেব। আল্লাহ তাআলা জান্নাত দিবা, আমাকে বাড়ি দিবা। বাড়ি জান্নাত কি? মুসলমানের বাড়ি, আসল ঠিকানা আসল বাড়ি হলো জান্নাত, ঠিক না? আমারে বাড়ি দিবা। আল্লাহ রে বাড়িওয়ালার দেখা পাবনি, আমার মনে চাই জান্নাত দিবারে আল্লাহ তুলে বাড়িওয়ালা, তুমি বাড়িওয়ালা তোমারে দেখতে পাবনি, তোমারে দেখতে পাবনি। আল্লাহ আল্লাহ তুমি না ওয়াজ করেছো কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল ইনসান আল্লাহু আকবার ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ
সকল কঠিন সাধনা করো, কঠিন সাধনা করো, ইবাদত করো। সাধনা তাফসীরের ব্যাখ্যায় এসেছে, ঐতিহাসিক মুফাসসিরিন কেরাম বলেছে আল্লাহর হুকুম মানো, বিধান মানো, আল্লাহকে ডাকো, বেশি বেশি করে জিকির আজকার করো, তাসাউফ করতে হও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহর দিদার পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। এই কি নিয়ে বলছি আজকে? এই পর্যন্ত যত মাহফিল করলাম, এত দুর্বল মুসলমান শ্রোতা নিয়ে আমি আর মাহফিল করি না। বেদবাড়ি আসলাম, এরা আসে ওয়াজ মাহফিল শুনে, ওয়াজ শুনে কথা কয় না। আল্লাহ জবাব দিছে, জবাব দিয়া কথা বাইরে। খাদ্য দ্রব্যের দাম বাইরে গেছে, সেই জন্য কি খিদা লাগছে? বাজার করেন না, কিছু খান না, বাজার করবেন কিভাবে? সব কিছুর দাম বাইরে গেছে, সব দুই হাতের কামাই, যা কামাই করছেন তাই দিতেছে আল্লাহ। অসুবিধা নাকি? চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর। মুসলমান এদি গরু খাওয়াই না মুসলমান নাকি? বয়স খাইছে, গরু খাই না। একবার বলতে কোনো সমস্যা আছে নাকি? জোরে করেননি, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাত তোলেন, আল্লাহরে হাত দেখান, ঘুরাইয়া উঠা, হাত দেখান, আল্লাহরে হাত দেখান। আল্লাহ তোমার জান্নাত চাই, তোমারে চাই, ও জান্নাত চাই না তোরে চাই। হাত তুলে হাত দেখান, আল্লাহরে হাত দেখান। আল্লাহ তোমার জান্নাত জাহান্নাম এইটার চিন্তা ভাবনা আমাদের নাই, তোমারে চাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সবটাই চাই, কি কর? কিছুই চাই না। আল্লাহ তুমি আর তোমার হাবিব আমাদের পক্ষ থেকে, আর কিছু চাই না। তুমি থাইকো, তোমার বন্ধু থাকে যাবে। আরেকটি করবো, আলোচনা আরেকটি করবো। আজকে শীত লাগতেছে, কথা কই ওই যে বুড়াই কই কি আজ বাদে কাল মরবো আর সারা নাই, তাই কি না? বুড়াই কই সারা নাই। বুড়ার ভিতরে আল্লাহ প্রেম আছে, আল্লাহ হায়াত বাড়াই দেয়, সবাই বলে আমিন। এই কথাটাই কয়জনে কয় মোহাব্বতে, জি এসকে, ঠিক কিনা? ধরে কয় ঠিক। জান্নাত में जहन्नम से क्या करो, आरज़ू है तू मेरा देखा करो। जन्नत भी जहन्नम से क्या करो, आरज़ू है तू मेरा देखा करो। रुखसर से बुरकी जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दर्द दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखाते नहीं आवाज सुना दो। नारायण मुसर लइते चाই না, दीदार देखाते नहीं आवाज सुना दो। अरे आवाज सुनाते नहीं, दीदार देखा दो। আল্লাহ তোমার কথা কোরআনে শুনেছি, তোমার সঙ্গে প্রতিদিন এই কথা বহু কথা বলেছি। ৬৬৬৬ খানা কালাম, ১১৪ খানা সূরা, এত পড়লাম, কথা বললাম। তোমার কথা এত মজার, জীবন বল তোমার সঙ্গে কথা বললেও তৃপ্তি মেটে নাই। তুমি আল্লাহ বলে দাও, যার সঙ্গে কথা বলা হয় পর্দার আড়ালে বসে, তার সাথে এত বছর কথা বললাম, তুমি আল্লাহ বলো, তারে কি দেখতে একবার মনে চায় না? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায়, কয় আল্লাহ এত কথা কইলাম তোমার লগে, তুমি একটু দেখা দিবে না? রব্বি আরনি, রব্বি লান তারানি, লান তারানি। আমার আল্লাহ বলেন লান তারানি,
একটা বার মনে চায় না দেখতে। আল্লাহ বলেন জান্নাতে দেখিস, আল্লাহু আকবার। আমার নবীর বেলায় আবার উল্টা, নবীর বেলায় উল্টা। গুফতে মুসা বাখুদাদার কোহি তু, গুফতে মুসা বাখুদাদার কোহি তু, গুফতে আহমদ বাখুদাদার আরশে নু, গুফতে আহমদ বাখুদাদার আরশে নু। এ মুসা কই তুই আমি আল্লাহর দেখতে চাইলো, আমি আল্লাহ দেখা দেই নাই, কিন্তু আমার হাবিবকে আমি দেখা দিয়েছি। আল্লাহ আমার হাবিবরে দেখবার জন্য আমার আরশে আজিমে দাওয়াত দিয়া নিয়েছি, ঠিক না বেঠি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি আমার হাবিবের নৈশ ভ্রমণ করিয়া আরশে আজিমে নিয়ে আসলাম। আনার পরে দিয়ে আমি আমার বন্ধুর সঙ্গে আমি দেখা করলাম। নবীজির সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, মেরাজ শরীফে আপনি গেলেন, আমার আল্লাহরে আপনি দেখছেন নি? নবী আমার ডাক দিয়া বলেন, আমি আমার আল্লাহরে দেখবো কি? আল্লাহ মেহেরবানি করে আমার সঙ্গে দেখা দিয়েছে। আল্লাহ দেখা দিয়েছে, মা যাওয়াল বাসারু ওয়া মা তাগা। আমি আমার আল্লাহরে কপালের চোখ দিয়া দেখেছি, কিন্তু আমার চোখ এদিক সেদিকে হয় নাই। আল্লাহর পাগলেরা শোনে নাও, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রে তুমি জান্নাত দিবা, জান্নাতের মধ্যে আমাকে রাখবা, কিন্তু তোমারে যদি আমি জান্নাতে দেখতে না পাই, এমন জান্নাতের আমার দরকার নাই। সেই জান্নাতের মধ্যে আল্লাহরে দেখা যায় না, এমন জান্নাত আমার দরকার নেই। আল্লাহ আমার জাহান্নামের মধ্যে ফেলে দিবে, জাহান্নামের মধ্যে আমি জ্বলতে থাকবো, সাজা ভোগ করতে থাকবো। মাঝে মাঝে তুমি আল্লাহ আমার জাহান্নামের কিনারে যাইয়া জিজ্ঞাসা করবা, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কি খবর, কেমন আছো? ওই জাহান্নামের ভিতর থেকেই আমি এই দুই নয়ন দিয়ে আপনি আপনারা দেখতে থাকবো রে আল্লাহ। তখন আমার জাহান্নামের শাস্তিরা জান্নাতে পরিণত হয়ে যাবে, শুধু তুমি আল্লাহরে দেখার কারণেই। ওলি আল্লাহদের খেলা কেউ বুঝতে পারে না, কেমন ওলি আল্লাহ। এ মামা, আল্লাহর ওলি কওমি মাদ্রাসায়, কওমি লাইনের যত হুজুর আছে, তাদের হুজুরের ওস্তাদের ওস্তাদ একজনের নাম কি? রশিদ আহমদ গঙ্গুহি। তার কিতাবের মধ্যে লেখে, এক মুহাদ্দিস ব্যক্তি বলতে লাগলেন, এক ব্যক্তি আইসা বলেন, হুজুর এশারের নামাজ পড়ে আমি পিতা পুত্র একসঙ্গে আসতেছিলাম, হঠাৎ করিয়া দেখি আমার সন্তানটারে কে যেন উঠাইয়া লইয়া গেছে। সন্তানটারে আমি পাই না। আশিক মাসুকেশকে এলাহি সরমনার হিসাব লেখছে, অথবা ভেদে মারফতের মধ্যে এই দুই কিতাবের একটার মধ্যে পাইবেন। রশিদ আহমদ গঙ্গুহির কাছে ডাক দিয়া বলে, বাবা কথা বোঝেন আগে। রশিদ আহমদ গঙ্গুহির কাছে বিচার দিলেন, হুজুর আমার ছেলেটারে আমি পাই না, গত কয়েকদিন হয়ে গেল পাই না। হুজুরের কাছে নালিশ দিলেন। হুজুর কতক্ষণ চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে যায়, যাও বাবা যাইয়া দেখো গিয়া তোমার সন্তান তোমার বাড়ি ফিরে আসছে। ছেলেটারে যাইয়া দেখি ধুলা বালি মাখা অবস্থায় আমার ঘরের দরজার কিনারে বুথ হয়ে পড়ে আছে। আমার ছেলেটারে আমি একটু সেবা যত্ন করিয়া সুস্থ করলাম। এইবার প্রশ্ন
করলাম, বাবারে কোথায় গেছিলি? তোরে 2-3 দিন ধইরা খুঁজা পাই না। কি রে, কি হয়েছে? বলে আব্বা জান, আপনি আর আমি একসঙ্গে সারের নামাজ পড়িয়ে আসতেছিলাম, এমন সময় একটা বজ্জিন আমাকে উড়াইয়া নিয়ে একটা সাগরের চরের মধ্যে নিয়ে ফেলাইয়া দেয়। আমি ওখানে বড় কষ্ট করেছি, পানির কষ্ট পেয়েছি, পানি আছে খাইতে পারি না, কারণ লোনা পানি মুখে দিলে মুখ তিতা হয়ে যায়। আমি লোনা পানি খেতে পারি না। আমি দিনের বেলায় উত্তপ্ত বালু রোদ্রে কষ্ট করতেছিলাম, আমার জীবন যায় যায়। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী কতক্ষণ পরে আমার কাছে গেল, চল, আমার জ্ঞান হারা হয়ে গেলাম, শুধু এইটুকুই শুনলাম, চল আমার সঙ্গে। আমি জ্ঞান হারা হয়ে গেলাম। আমি যখন এই দরজার কিনারে যখন ফেলাইয়া আমারে রাখা হলো, তখন আমি চোখ খুলিয়া দেখি আমার বাড়ির দরজায় পড়ে আছি। এখন শুনে রশিদ আহমদ গঙ্গোহী কওমি মাদ্রাসায় এই আলেমদের উস্তাদের উস্তাদের উস্তাদ ওলি আল্লাহ কামচর্চা গড়াই গেছে। যদি তাদের উস্তাদের এরকম গড়াইতে পারে, আরো আল্লাহ ওলিরা আছে এরকম গড়াইতে পারে না? জোরে কোন পারে কি পারে না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, কেমন তো আব্দুল কাদের জিলানী বলবো একটু? বলবো? প্রতি বছর এই টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা এই ব্যাপারী খানকা শরীফে বছরে একটা ওয়াজ মাহফিল হয়, ইসারে সওয়াব মাহফিল হয়। ঠিক আমার কাউসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দরবারে প্রতি বছর একটা বড় ওয়াজ মাহফিল হয়। বাইরে আমার এমন সময় ওয়াজ মাহফিলে আসার জন্য আগে কয়েকদিন আগের থেকে লোকজন আসা শুরু করছে। এই সময় একজন হিন্দু ভদ্রলোক, হিন্দুদের মধ্যে কিছু ভালো ভদ্রলোক আছে, আছে কিনা? আর কিছু কিছু হিন্দু আছে হারে হারাম করে, ঠিক কিনা ধরে কর, একা পাইলেই মারে, মারে না? দেখ নাই কি কাম করছে? কুত্তার বাচ্চারা মুসলমানদেরকে মারছে, আর আমরা যদি হেরা অপরাধ করবে তার প্রতিবাদ করলে হু হু করে মুসলমান মাইরা সাফ করে গেছে, হু হু করার কোনো উপায় নাই। সারা বিশ্বের বড় বড় নেতারা কোনো কথা কয় না, মুসলমান মানলে কোনো কথা নাই। আর তাদের গায়ে ইহুদি খ্রিস্টানের গায়ে যদি এক জাররা পরিমাণ কিছু যদি বলা যায় তাহলে বিক্রু বাইরা বসে মায়েরা। এখন এই হিন্দু ভদ্রলোক পাহাড়িয়া এলাকা একটা কর্নারের মধ্যে পেয়ালায় করে পানি রাখছে। কেন? যে এখান দিয়ে মানুষজন যাবে, পানির পিপাসা যদি পাহাড়ি এলাকাতে অনেক দূর দূরান্ত থেকে আসবে, এই পানির তৃষ্ণা লাগলে পানি পান করবে। নিয়ত ভালো না খারাপ? ভালো নিয়ত। এখন এই নিয়তে থুয়া দিছে, কেউ পানি দেখেও নাই খায়ও নাই। এই জায়গায় থুইছে, কিন্তু কাশফের মাধ্যমে বড় পীর সাহেব দেখছে। দেখছে কি দেখে নেই? দেখছে। মাহফিল শেষ। কিছুদিন পরে হিন্দু ভদ্রলোকটা বয়স্ক অসুস্থ হয়ে গেছে, মারা যাবে। অনেক রকমের ডাক্তার ঠাক্তার দেখাইতেছে, কিন্তু কাম হয় না, উন্নত হয় না। এটা যাইব না, এটা থাকবো না। এটা কি করবো? পরলোক গমন করবে। ওরা কি করে? পরলোক গমন। রাত্রিবেলা বড় পীর সাহেব কয়েকজন মুরিদ সন্তান নিয়ে গোপনে তার ঘরের মধ্যে ঢুকলো। দুইটা ডাক দিয়া কয়ে, চক্ষু চোখ খুলছে বলে সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তত বিপদ, যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে। এই মুহূর্তে পর
তোর দিকে আমার মায়া লাগছে, আমি আমি দেখেছি তোর হৃদয়টা খুবই কোমল, এই মুহূর্তে মৃত্যুর আগে পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়িয়া গেছে, কলেমা পড়িয়া মরিয়া গেছে গা, বড় হিসাব তো গেছে গা। এখন মরিয়া গেছে, এই লোকটারে হিন্দুরা নদীর কিনারে নিয়া সলা মলা দিয়া ঘি ঢাইলা, কি ডালছে ঘি, যাদের অর্থ বেশি তারা ঘি ডালে, এই ঘি ঘু ঢাইলে দিছে আগুন জ্বলাইয়া, তো আগুন জ্বলাইয়া দিছে বলে আগুন জ্বলছে জন্মের মতো, কিন্তু এই লোকটা তো করতেছে না, জ্বলে না, আগুন জ্বলে, লোকটা জ্বলে না। হিন্দুরা সব দেখতে একটা কাম সারছে, ঘটনাটা আরেক দিকে আরেক সীতা বানা, সীতা আর একটা বানাইছে, এর দিকে বাইর করে জ্বলতেছে, আগুন জ্বলে, লোকটা জ্বলে না। এইরকম সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করিয়া দেখে, ব্যর্থ, লোকটার গা শরীরে আগুন লাগে না, এই লাশ নদীর কিনারে ফেলাইয়া রাখছে। ওই যে বড়টার যেটা মাথায় বড়টার নাম কি কথা বলে, হ্যাঁ ব্রাহ্মণ, কইটা আমার মনে হয় বড় কোন মহামানবের নজরে পড়িয়া গেছে গা, এইটারে আর পূরণ যাইব না, যাইয়া অলৌকিক ঘটনা। বড় পীর সাহেব কাশ্মের মাধ্যমে দেখলেন ত্রাইশ নদীর কিনারে আমার একটা মুনির সন্তান কলেমা পড়াইয়েছি, আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা উম্মাহ এইভাবে পড়ে আছে, এটা হতেই পারে না, চলো যাই। মাগরিবের নামাজ পড়িয়া যাইয়া কয়েকজন মিল্লা তার জানাজা পড়িয়া নিজ হাতে তারে কবরস্থ করলেন। সুবহানাল্লাহ। এই হলেন আব্দুল কাদের জিলানী, এই হলেন আমরা মুসলমান। আমরা মুসলমানের বাচ্চা, মুসলমান, মুসলমানের মতো মুসলমান হইতে হলে আগুনের বাপের ক্ষমতা আছে আমাদের জ্বালাইতে পারে না। ইব্রাহিম নবীরে আগুনে ফেলাইছে কিনা, জোরে কান ফেলাইছে কিনা, পারছে কি জ্বালাইতে? আল্লাহ তাআলা কি করছে, সাহায্য করছে কি? মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করে। আল্লাহ আগুনে নোটিশ করছে, নমরুদকে কয় পুড়ে যা, জ্বলে যা, অনেক টাকা পয়সা দিয়ে তোরে জ্বালানোর ব্যবস্থা করেছি, আগুনের ব্যবস্থা করছি, আমার একটা দুশমন জ্বালাইয়া দেয়। আল্লাহ ডাক দিয়া বলে, আগুন সৃষ্টিকর্তা কে? তো বলে আপনি আমার সৃষ্টিকর্তা, তাইলে আমারটা শুনবি না নমরুদটা শুনবি? আল্লাহ এই আগুন ডাকটা বলে, আল্লাহ শুধু হুকুম করেন কি করতে হবে। আল্লাহ নোটিশ করলেন, হুকুম করে দিলেন, বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ। আগুন রে, দিস ইজ মাই ওয়ার্ডার, কুলনা ইয়া নারু কুলনা ওয়ার্ডার, দিস ইজ মাই ওয়ার্ডার। ওয়ার্ডার করতেছে কি? আল্লাহ। আল্লাহ ওয়ার্ডার করতে, দিস ইজ মাই ওয়ার্ডার, আমার ওয়ার্ডার, আমার আমি বলে দিচ্ছি, খাবারটা একটা চুলো জানি, একটা একটা পশমও পরে নেয়, ঠিক কিনা?